বিদ্যুৎ চাই, 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 বিদ্যুৎ চাই। আর এখান থেকে লক্ষ্মীপুরে যাতে কয় মিনিট সময় লাগে, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আমাদের ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতে হয়। একটা লাইনে লক্ষ্মীপুর মন্ডলের সাথে এত শত্রুতা কেন? আগে আমাদের লাইনটা ছিল, ওইটা দিলেই হয়, ওই লাইন করে দিলেই আমাদের হয়। বর্তমানে বিদ্যুতের অবস্থার উপরে যদি একটা মাইকিং করা যায়, মানে নারী পুরুষ সহ পল্লী বিদ্যুৎ ঘেরাও করবে, আবার জনকে বলছি, অথচ 25-30টা মোটরসাইকেল সবাই কাছে আমরাও যাবো। এই যে বিদ্যুতের যে একটা দাবি, বিদ্যুৎ পাচ্ছি না, এটা এমন ভাবে সাধারণ গ্রামগঞ্জ থেকে লোক কিন্তু অলরেডি পাগল হয়ে গেছে। আর একটা জিনিস আপনার যেটা এখানে আমরা কিন্তু এত দূরে যাচ্ছি না। আমি যেমন আজকের কথাটাই আমি বললাম যে বিরামপুরে কয় ঘন্টা বিদ্যুৎ পাইছেন, আমাদের কয় ঘন্টা পাইছে। এটা যদি সাধারণ মানুষকে কেউ যদি উস্কে দেয়, তাহলে বলি বিদ্যুৎ দিবেন না, দিবেন আরেক জায়গায়, এটা তো হতে পারে। আজকের ব্যাপারটা বলি, 124 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে, আপনারা দিতে পারতেছেন না, তারপরে লোডশেডিং এই লাইনে বেশি দিচ্ছেন। অভিযোগ হচ্ছে যে আমরা 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছি না। এক, অবৈধ মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং বাচ্চা কাচ্চার লেখাপড়া ব্যাঘাত ঘটতেছে। আমাদের এটা কৃষি এলাকা, আমাদের এটা গ্রামগঞ্জের এলাকা। ভ্যান চার্জ দেওয়ার পরে এই ভ্যানের উপর যারা জীবন জীবিকা নির্বাহ করে তাদেরও ব্যাঘাত হচ্ছে। এই বিদ্যুৎ আমরা যাতে করে পূর্ণাঙ্গ ভাবে পাই, এই দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জিএম সাহেবের সঙ্গে আমরা আজকে সাক্ষাৎ করার জন্য এসেছি। ফুলবাড়ি অফিস, ফুলবাড়িতে বিদ্যুৎ উৎপাদন, অথচ আমরা সর্বোচ্চ বিদ্যুৎ কম পাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চারা লেখাপড়া তো দূরের কথা, তারা গরমে ঘুমাতে পারে না। যে টাইমে পড়াশোনা করবো সেই টাইমে বিদ্যুৎ নাই, যে টাইমে পানি উঠাবো সেই টাইমে পানি নাই। আমরা যে হয়তো বা এখন স্যার একটু আগে একটা কথা বললো যে লোডশেডিং পিক আওয়ার হচ্ছে, এখন সন্ধ্যা 5টা থেকে রাত্রি 11টার পর, 11টার পর থেকে রাত্রিবেলায় চলে যাচ্ছে। এটা হওয়ার কারণ ওই যে ওনাদের গ্রিডের সমস্যা হয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বিরামপুর থানায় সর্বোচ্চ বিদ্যুৎ পাচ্ছে সবসময়, আমরা ফুলবাড়ি থানায় বিদ্যুৎ পাচ্ছি না। আমরা কেন পাবো না? আমাদের উৎপাদন আমরা পাবো না কেন? আমাদের দাবি, আমরা ফুলবাড়ি অফিসের সর্বোচ্চ বিদ্যুৎ যেটা থাকে আমরা সেই বিদ্যুৎ নেস্কো পাচ্ছে। আপনাদের নেস্কো ফুলবাড়িতে আপনারা আসেন, নেস্কো 24 ঘন্টার ভিতর 18 ঘন্টা দিচ্ছে, আর আমরা 24 ঘন্টার ভিতর 6 ঘন্টা পাচ্ছি। আমাদের উৎপাদন ফুলবাড়িতে আমরা পাবো না, এটা হতে পারে না। বর্তমানে যে চাহিদার চেয়ে উৎপাদন কম থাকায় আমরা গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাচ্ছি। এবং এখানে বড় পুকুরিয়া যে গ্রিড, ওখানে একটা পাওয়ার ট্রান্সফরমার গত 14 তারিখে নষ্ট হওয়ার কারণে এখন একটা মাত্র ট্রান্সফরমারের মাধ্যমে ওখান থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে এবং এর জন্য আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। এই কম পাওয়ার কারণে আমাদের আসলে লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আমরা পারবো। আর সবচেয়ে বড় কথা, যদি এখানের পাওয়ার ট্রান্সফরমারটা পরিবর্তন হয়, পাওয়ার ট্রান্সফরমারটা পরিবর্তন হলে গ্রিড থেকে আমরা পর্যাপ্ত বরাদ্দ পাবো। কবে নাগাদ পাওয়ার সম্ভাবনা আছে? এটা ওরা জানাইছিল 1 সপ্তাহ, 1 মাসের কথা জানাইছে কর্তৃপক্ষ।